মুঘল সাম্রাজ্য ইতিহাসের কালের সাক্ষী মারিখালী নদী জৌলুস হারিয়ে মৃত পায়। দখল দূষণে নদীটির অথই জল নর্দমার ফানিতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মারিখালী নদীটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিতার চরণ মনে পড়লেও নেই সেই আগের অবস্থানে। একসময় এই মারিখালী নদীটি ছিল কবির ছোট নদীর কবিতার মতো। গত ৪-৫ বছর যাবৎ নদীটি তার জৌলুস হারাতে বসেছে। এখন আর বৈশাখ মাসে নয়, বছরের বেশিরভাগ সময় নদীটি এমন অবস্থায় থাকে। ৪-৫ বছর আগেও হাঁটু পানিতে নিজেদের চেহারা দেখা গেলেও দখল আর দূষণের কারণে সবই অতীত। দখল দূষণে ৮ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৪২ মিটার প্রস্থের মারিখালী নদের আগের সেই রূপ এখন আর নেই। নদীটি মৃত পায়। মেঘনা নদীর সংযোগস্থল থেকে উৎপত্তি শাখা নদীটি দখলের কবলে। সোনারগাঁও অঞ্চলের বিভিন্ন মেল ইন্ডাস্ট্রির দূষিত কেমিক্যাল মিশ্র পানি সরাসরি ফেলা হচ্ছে নদীটিতে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়েছে মানব জীবনে। এসব এলাকার মানুষ নদীকেন্দ্রিক হওয়ার কারণে গোসল থেকে শুরু করে রান্নার পানি এবং বিভিন্ন আসবাবপত্র ধোয়ার পানিও এ নদী থেকে সংগ্রহ করতে হয়। তার জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের। জোয়ার এলে কয়েক ঘন্টার জন্য পানির রং পরিবর্তন হলেও ভাটাতে আবারও পানি কালো রং ধারণ করে। দেখলে মনে হয় যেন কেউ কালো রং মিশিয়ে দিয়েছে। এভাবে বেশ কয়েক বছর যাবৎ অত্র অঞ্চলের মানুষের জীবন চলছে। নদীপাড়ের বাসিন্দারা বলছে, এই নদীতে গোসল করার জন্য জোয়ারের অপেক্ষা করতে হয়। জোয়ার না এলে নদীতে নামা যায় না। জোয়ার আসলে নদীর পানি কিছুটা পরিষ্কার দেখা যায়, তখনই গোসল করে। নদী ছাড়া গোসল করার জায়গা না থাকায় এখানে গোসল করতে হয়। এ নদীতে বাধ্য হয়ে গোসল করার কারণে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মারিখালী নদ দিয়ে সুলতানি আমলে বণিক ও ধনীরা মেঘনা নদী থেকে বজরা, গহনা বা বড় নৌকায় করে ঐতিহাসিক পানামা নগরীতে যাতায়াত করতেন। সরকারের ঔদাসীনতার কারণে বর্তমানে নদীটি দূষণ, দখল ও নাব্য সংকটে বিলীন হওয়ার পথে। উপজেলার বৈদ্যবাজার ইউনিয়নের মেঘনা নদীর কোল ঘেঁষে সোনারগাঁও পৌরসভা, পিরোজপুর মুগলপাড়া ইউনিয়নের কাকরাই টেকের ঐতিহাসিক হাটের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে এ নদ। উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকার বৃষ্টির পানি এ নদে গিয়ে পড়ে। এদিকে নদের উপর দিয়ে যাতায়াতের সুব্যবস্থা করতে গিয়ে বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিডি কর্তৃক 7টি সেতু নির্মাণ করেছে। 5টি সেতু পর্যাপ্ত উচ্চতায় নির্মাণ না করায় বর্ষাকালে নদের পানি বাড়লে মালবাহী ও যাত্রীবাহী ট্রলার এবং স্টিমার চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নদের পানি দূষণের ফলে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর, ভবনাথপুর, বিরিশেরগাঁও, রতনপুর, বাটিবন্দর, মারিচাকান্দি, জৈবপুর, হাবিবপুর, ফিরোজপুর, কান্দিরনগর, দুধঘাটা, খলিয়াপাড়া সহ কমপক্ষে 35টি গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মোহাম্মদ ইয়াসিনের তথ্য ও প্রতিবেদনে গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা ডেস্ক।